গোলাপ গ্রামে গোলাপি কালারও গোলাপ রয়েছে। এই সেই গোলাপ গ্রাম। একটা সময় এখানে মানুষজন বলতে কেউ আসতো না, বাট এখন অনেক অনেক মানুষ, অনেক অনেক মানুষ। এই গোলাপ গ্রামে আসতে হলে ঢাকার বিভিন্ন স্থান থেকে আপনাকে প্রথমে আসতে হবে বিরুলিয়া ব্রিজ। যদি আপনি ঢাকার দক্ষিণ দিক থেকে আসেন তাহলে অবশ্যই আপনাকে মিরপুর হয়ে বিরুলিয়া ব্রিজ আসতে হবে। যদি ঢাকার উত্তর সাইড দিয়ে আসেন তাহলে আপনাকে আশুলিয়া হয়ে তারপরে এই বিরুলিয়া ব্রিজে ঢুকতে হবে। বিরুলিয়া ব্রিজ থেকে আপনাকে আক্রাইন বাজার আসতে হবে। আক্রাইন থেকে গোলাপগ্রাম মাত্র 3 কিলোমিটার। সো এই গোলাপ গ্রামে আপনি গোলাপের সিজনে অনেক অনেক গোলাপ পাবেন, অনেক অনেক ফুল পাবেন। ফুলের দাম খুবই সামান্য, এখানে খুবই সামান্য, একদম গ্রামের ভিতরে হওয়ায় এখানে অনেক প্রকার আপনারা কাঁচা বাজারও পেয়ে যাবেন যদি এখানে ঘুরতে আসেন। একদিনের ভ্রমণের জন্য পারফেক্ট একটা প্লেস হলো এই গোলাপ গ্রাম, যেখানে আপনার বাচ্চার জন্য সব কিছু থাকবে, খেলনা টেলনা এবং একটা ছোট্ট মেলা এখানে রয়েছে। সো খুব কাছে হয়, ঢাকার ভিতরে হয়, আপনি একটা সময় রাখতে পারেন এখানে ঘুরে যাওয়ার। আজ থেকে 2-3 বছর আগেও এই গোলাপ গ্রামে আপনার মাটি কাটা থাকতো না, বাট এখন এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের প্লট তৈরি হচ্ছে। গোলাপ বাগান আস্তে আস্তে ওরা নিমজ্জিত করে ফেলছে। জানি না আর এই গোলাপ বাগান কত বছর থাকবে এই জায়গায়। সো এই গোলাপ বাগান শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই গোলাপ বাগানটা এক্সপ্লোর করে যান। আশা করি এটা খুবই ভালো লাগবে আপনাদের। খুবই সুন্দর একটা প্লেস এই গোলাপ বাগানটি। এটা সাভারের একটা জায়গায় পড়েছে। গোলাপ গ্রাম শেষ করে আমরা বিরুলিয়া ব্রিজের মধ্যে হালকা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে সুন্দর একটা নিউ বউ বাজার হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পিঠা থেকে আরম্ভ করে তারপর হাঁসের মাংস, কালা বোনা, বট, গরু মাংস, তারপর চালের রুটি, দোসা, তারপরে আপনার মালাই চা, এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের জন্যও রয়েছে প্লেস। এই হলো দোসা। সো আপনারা দোসাও খেয়ে যেতে পারবেন এই বিরুলিয়া ব্রিজে। তো পারফেক্ট একটা প্লেস, একদিনের ট্যুর। থ্যাংক ইউ সো মাচ।